ডিম, রুটি, বিস্কুট গায়ে স্কুল ফিডিং নিয়ে নাগেশ্বরীতে চাঞ্চল্যকর অভিযোগ আওয়ামী লীগ নেত্রী প্রধান শিক্ষিকা কেয়ার বিরুদ্ধে। বিস্তারিত থাকছে মোহাম্মদ রফিকুল ইসলামের প্রতিবেদনে। কুড়িগ্রাম এবং নাগেশ্বরীতে মনিয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে শিক্ষার্থীদের খাদ্য আত্মসাতের অভিযোগ উঠে। নাগেশ্বরীর বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কুল ফিডিং কর্মসূচির বরাদ্দকৃত ডিম, রুটি ও বিস্কুট যথাযথভাবে বিতরণ না করে কিছু শিক্ষক শিক্ষিকা সেগুলো বাসায় নিয়ে যাচ্ছেন। এমন অভিযোগ স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে সমালোচনা সৃষ্টি হয়। এ বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সরকারি স্কুল ফিডিং কর্মসূচির মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে উপস্থিত বৃদ্ধি করা। তাই কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। মনিরহাট প্রাথমিক বিদ্যালয়ের 270 প্যাকেট বিস্কুট আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক সুলতানা পারভিন কেয়াকে অবরুদ্ধ করে অভিভাবক ও স্থানীয়রা। বিষয়টি অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমানের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। আচ্ছা, পরশুদিন যে আপনার বিস্কিটটা রুটি দিয়ে গেছে না? পরশুদিন রুটি দিছে না? কতটা রুটি দিছে? 261। হ্যাঁ, 261 দিছে। ওই দিন বরাদ্দ কি ছিল? ওই দিন ডিমের রুটির সাথে আর কি ছিল? ডিম ছিল না, রুটির সাথে আর কি ছিল? ডিম ছিল। আচ্ছা, ডিম ছিল। তা আপনি ডিমটা কি করলেন? যে 100টা ডিম যে দিল সেই ডিমটা কি করলেন? ডিম তো ওদকে নাই, ডিম বেকার আছে। কেন আপনার 261টা ডিমও আসছে, রুটিও আসছে, তা আপনি ডিমটা কই গেলেন? ডিম আর রুটি তো না, একটু দরকার আছে। হ্যাঁ, বলেন। 261টা ডিমও আসছে, 160টা রুটিও আসবে। আপনি শুধু রুটি দিলেন, ডিমটা গেল কোথায়? আপনি বলেন। হ্যাঁ, তারা উঠিস থেকে করে এটা আগে বলুন। কালকে যেটা ব্যালেন্স হচ্ছে সেই ব্যালেন্সটা সব দিছি বলা। না, আমার কথা হলো কয়টা করে বিস্কুট দিছে রে? 2টা করে।